আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 5 অর্থাৎ অনুশীলনী 5.3 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 10 পর্যন্ত আজকের ক্লাসের সমাধান করব। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদকে বিশ্লেষণ করো 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। উৎপাদক করার ক্ষেত্রে আমাদেরকে 3টা বিষয় মনে রাখতে হবে, অবশ্যই তোমরা খাতাতে লিখে রাখতে পারো। প্রথমেই আমরা কমন গুলো বিশ্রাইব, কমন কিভাবে বিশ্রাইতে হবে আমরা সেটা দেখব। তারপরে হচ্ছে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে মিডল টার্ম করব। আমরা 3টি পদ্ধতি তোমাদেরকে বলে দিব, তবে 3টা পদ্ধতি তোমরা মনে রাখার জন্য লিখে রাখতে পারো। যে প্রথমটা হচ্ছে কমন, তারপর হচ্ছে সূত্র, তারপর হচ্ছে মিডল টার্ম, সর্বশেষ হচ্ছে মিডল টার্ম করব। দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করা যাবে না, মিডল টার্ম মনে হতে কমন নেওয়া যাবে। এই দুটোতে দেখো, এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, আবার এটার মধ্যে জেড আছে, এটার মধ্যে জেড আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা প্রথমেই এই দুটা থেকে এক্স কমন নিব। এক্স কমন মানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দেব। তাহলে এখানে এক্স, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে আর একটা এক্স থাকবে, প্লাসের প্লাস। এখানে এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে শুধু ওয়াই থাকবে, প্লাস ওয়াই। এই যে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মতন আরেকটা এখানে হতে হবে। তারপরে আমরা এখান থেকে প্লাস জেড কমন নিব। তারপরে প্লাস জেড কমন নিলে এখানে আবার ভাগ দিব, জেড দ্বারা জেড এসকে ভাগ দিলে এক্স থাকবে, প্লাসের প্লাস, যেহেতু মাইনাস নাই কোনো পেছাল নেই। জেড দ্বারা ওয়াই জেডকে ভাগ দিলে থাকবে শুধু ওয়াই। তাহলে এই দেখো এক্স প্লাস ওয়াই দুটো মিলে গেছে। আমরা প্রথমে একটা কমনটা নিব, এক্স প্লাস ওয়াইটা নিব, আর বাহিরের গুলো এক্স প্লাস জেড, বাহিরের গুলো একসাথে করবো, এক্স প্লাস জেড। এটাই হলো অ্যান্সার। দুই নম্বরটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। আমরা প্রথমে সমাধানের জন্য এটা লিখে নিব। এখানেও আমরা দেখব যে কমন আছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ স্কোয়ার আর এ বিটা সামনে নিয়ে আসবো, যেহেতু সবগুলি প্লাসের সমস্যা নেই। এ বিটা সামনে নিয়ে আসবো, আর সি এ আর বিসিটা আমরা নিয়ে আসবো, কারণ এটার মধ্যে সি আছে, এটার মধ্যে সি আছে, এটার মধ্যে এ আছে, এটার মধ্যে এ আছে, এই জন্য আমরা সাজিয়ে নিয়েছি। এখন আমরা এই দুইটা থেকে এ কমন আছে, এ নিব। এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে, এটা এখানে বসাবো, প্লাসের প্লাস। এ বি থেকে এ কমন নিলে থাকবে বি, বিটা এখানে বসাবো, ব্র্যাকেট দিব। তারপরে প্লাসের প্লাস, এই দুইটার মধ্যে সি আছে, সি কমন নিব। এ সি থেকে সি যদি নিয়ে যাই তাহলে এ থাকবে, প্লাসের প্লাস। বিসি থেকে সি নিয়ে গেলে বি থাকবে। তাহলে আমরা প্রথমে কমনটা বসাবো, এ প্লাস বিটা বসাবো, তো বাইরে হচ্ছে এ প্লাস সি বসাবো। এটাই হলো অ্যান্সার। 3 নম্বরে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা এই অঙ্কটি তুলে নিব। তারপরে আমরা এই ব্র্যাকেটগুলো ভেঙে দেব। এই ব্র্যাকেটগুলো ভেঙলে এ বি দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করে ব্র্যাকেটে ভাঙতে হবে। এ বি দ্বারা পি এক্সকে গুণ করলে এ বি পি এক্স হবে, প্লাসের প্লাস। এ বি দ্বারা কিউ ওয়াইকে গুণ করলে এ বি কিউ ওয়াই হবে, প্লাসের প্লাস। তারপরে সবগুলো। এখন আমরা প্রিয় শিক্ষার্থী এবিপিএক্স এখানে এবিপিএক্স এর মধ্যে এ বি পি এক্স, এই দেখো কিউ এক্স, এবিপিএক্স সাথে মিল আছে এ স্কোয়ার কিউ এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার কিউ এক্স। আর এবি কিউ এর সাথে মিল আছে এবি কিউ এর সাথে মিল আছে বি স্কোয়ার পি ওয়াই, ঠিক আছে, বি স্কোয়ার পি ওয়াই কিছুটা মিল আছে। আমরা একটু সাজিয়ে নিলাম। এখন আমরা এই দুইটা থেকে কমন দেখব। এই দুইটা থেকে কমন আছে এক্স, আমরা এক্স কমন নিব, ঠিক আছে, এক্স কমন নিব। থাকবে কি, থাকবে বিপি, প্লাসে প্লাস দেব। আবার এটা থেকে এক্স কমন নিলে থাকবে এ কিউ, হ্যাঁ, আবার প্লাসে প্লাস দিলাম। এখান থেকে আমরা বি ওয়াই কমন নিতে পারি, বি ওয়াই কমন নিলে থাকবে কি বিপি। তারপরে এখান থেকে আমরা কমন নিতে পারি বি ওয়াই কমন নিলে থাকবে এ কিউ,
এখন কমনটা হচ্ছে বিপি প্লাস এ কিউ, আনকমনটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, আনকমনটা হচ্ছে ব্র্যাকেটের বাইরেগুলো। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 নম্বর দিয়ে দেওয়া আছে 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে আমরা কমন না নিয়ে, এখানে কমন নেওয়া যাবে না, সূত্র অ্যাপ্লাই করা যাবে। 4x² আমরা লিখতে পারি 2x স্কোয়ার, মানে 2 এর উপরে স্কোয়ার হলে 4 হয়, x এর উপরে স্কোয়ার x স্কোয়ার হয়, মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 8² মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি। এ হচ্ছে 2x, বি হচ্ছে ওয়াই। এ হচ্ছে 2x, বি হচ্ছে ওয়াই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হলো অ্যান্সার। নয় নম্বর দেওয়া আছে 9a² মাইনাস 4b²। আমরা পুরোটা লিখে নিয়ে এটা সূত্র অ্যাপ্লাই করবো। 3a² মানে 3 উপরে বর্গ হলে 9, এর উপরে স্কোয়ার a², এটা আসছে। 2b মানে 4b² হবে, 2 এর উপরে স্কোয়ার হলে 4, b এর উপরে স্কোয়ার b²। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। a² মাইনাস b² শুধু হচ্ছে a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ হচ্ছে 3a, বি হচ্ছে 2b, এটাই হলো অ্যান্সার। 6 নম্বরটা দেওয়া হচ্ছে a² মাইনাস b² সমান 49y²। এক্ষেত্রে আমরা পুরোটা তুলে নিয়ে আমরা এ বির উপরে স্কোয়ার দিলে তাহলে এটা একটা বোঝাচ্ছে a² b² মাইনাস 7 7 49, 7 ওয়াই এর উপরে স্কোয়ার দিলে 7 49y², এটাই হচ্ছে। তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। a² মানে b² হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হলো অ্যান্সার। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 16x⁴ মাইনাস 81x⁴ দেওয়া আছে। আমরা পুরোটা তুলে নিই, 4x² তারপরে স্কোয়ার দেবো, স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য। তার 4x² হলে 4 4 16 x⁴ হবে। আবার 9y² দিলে 9 9 81 y⁴ হবে। এখন এটাকে পুরোটাকে, অর্থাৎ 4x² আমরা এ ধরবো আর 9y² আমরা বি ধরবো। তাহলে a² মাইনাস b², এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কোয়ারটা কিন্তু স্কোয়ারটা সহকারে কিন্তু আমরা এ ধরেছি, আর এটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করার স্কোয়ার। এখন আমরা এটা যেভাবে আছে এভাবে লিখবো, আর এটা জানে 4x² মাইনাস 9y² সূত্র অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে আমরা 4x² লিখতে পারি 2x² মাইনাস 3y²। তাহলে এটাকে এ, এটাকে বি, a² মাইনাস b²। এই পুরোটা লিখে a² মানে b² a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা প্রথমে 2x প্লাস 3y, 2x মাইনাস 3y, 4x² প্লাস 9y², এটাই হলো অ্যান্সার। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বরটি a² মাইনাস x প্লাস y²। আমরা পুরোটা লিখে নিলাম। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, a² মাইনাস b²। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি সবগুলো যদি প্লাস, তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই। আর এখানে এ বসাবো, মাইনাস দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, আর মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 5z² মাইনাস 2x x মাইনাস 2y প্লাস 3z²। আমরা পুরোটা তুলে নিব। তুলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষণীয় যে আমরা অঙ্কটা তোমাদেরকে একটু ছোট করে নিচ্ছি। দেখো, আমরা যদি এই পুরাটাকে এ ধরি আর এই পুরাটাকে বি ধরি, তাহলে a² মাইনাস b², অর্থাৎ পুরাটাকে এ ধরবো আর এই পুরাটাকে বি ধরবো, a² মাইনাস b²। ঠিক আছে, তাহলে a² মাইনাস b² শুধু হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা ব্র্যাকেটগুলি তুলব গুণ করে, যেহেতু প্লাস আছে যা চিহ্ন আছে সবগুলি থাকবে, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে এক্স হবে, প্লাসে 2y হবে, মাইনাসে 3z হবে। এখন আমরা কাটাকাটি করব। এখানে আমরা যদি কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লক্ষণীয়, 2x আছে আর এক্স এর একটা 2x আছে আর এখানে একটা এক্স আছে, প্লাসে 3টা এক্স, মাইনাসে 3টা ওয়াই, এখানে মাইনাসে 2টা, মাইনাসে 5টা ওয়াই, আর
প্লাসের 5টা জেড আর এখানে 3টা জেড, প্লাসের 5টা জেড। তারপরে এখানে 2x হচ্ছে মাইনাসের, এখানে x হচ্ছে প্লাসের, এখানে x হচ্ছে মাইনাসের, তাহলে শুধু একটা x থাকবে প্লাসের। এখানে 3y মাইনাসের, এখানে 2y প্লাসের, তাহলে একটা y থাকবে মাইনাসের। এখানে 5z প্লাসের, এখানে 3z মাইনাসের। 5টা জেড থেকে যদি 3টা জেড বাদ দেয় তাহলে থাকবে 2টা জেড। সর্বশেষ 10 নম্বরটি 4 + 8a² + 9a পাওয়ার 4। আমরা প্রথমেই পুরো অঙ্কটা তুলে নিব, তারপরে আমরা 4টাকে পরবর্তী নিয়ে যাব। এখন আমরা এই 9a পাওয়ার 4কে আমরা লিখতে পারি যে 3a², অর্থাৎ তার উপরে a²। 3a² উপরে স্কোয়ার হলে a পাওয়ার 4 হবে, আর এটার উপরে স্কোয়ার মানে 9 হচ্ছে। তারপরে আমরা এইটাকে ভেঙে রাখতে পারি 2 × 3a², 2, এর মধ্যে লিখলাম, সবগুলি গুণ করলে আবার 8a² হবে। তারপরে আমরা 4কে রাখতে পারি 4²। এসবগুলি গুণ করলে 2 × 4, 3 × 4 = 12, এখানে আছে 8a², 12a² হচ্ছে, এই জন্য আমরা শেষে -4a² দিয়েছি। ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো a² + 2ab + b², তো a + b হোল² আর মাইনাস এটা দিলাম। আমরা এই পুরোটাকে এ ধরলাম, আর 4a² আমরা 2a² লিখলাম। ঠিক আছে। এখন আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b, a² - b², তাহলে a + b × a - b। এক্ষেত্রে আমরা এটা লিখে নিব, আর এখানে 3a² - 2a + 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা এই পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকের পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।